আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম অল্প খরচের মধ্যে দুইটি জিনিস তৈরি করে দেখাবো। তো দেখতে পাইতেছেন দুইটি জিনিস, এই দুটা জিনিসই তৈরি করছি। তো এই দুটা জিনিস মাত্র মাত্র 150 টাকাতে এই দুটো জিনিস তৈরি করছি। তো 150 টাকার মধ্যে এমন দুটি সুন্দর জিনিস কীভাবে তৈরি করবেন খুবই প্রয়োজনীয়। তো এটাই মূলত আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলেই কিন্তু এমন সুন্দর সুন্দর দুটি জিনিস আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। তো দেখেন দুটি জিনিসই একটু আপনাদের চালাই, যে এটা লাইট, চার্জার লাইট, চার্জার সিস্টেম লাইট, এবং এই যে ফ্যান। তো একদমই অল্প খরচ, মাত্র 150 টাকা দুটা জিনিস, একটা জিনিস 150 টাকা না, দুইটা মিলে 150 টাকা খরচ। তো এই 150 টাকার জিনিস কিনে আপনারা এমন সুন্দর দুটি জিনিস তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর দুটি জিনিস আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আর এখানে কোনটার কেমন দাম আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এই দুটা মিলে সবগুলো মিলেই 150 টাকার মতো পড়েছে। তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন, দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন এবং পাঁচটা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, এখন আমরা দেখে নেব এখানে কি কি প্রয়োজন। তো 150 টাকা দিয়ে এই দুটি জিনিসের মালামাল সমস্ত কিছু এখানে রয়েছে। তো কিভাবে 150 টাকা দিয়ে এটি সম্ভব আমরা দেখে নেব, সমস্ত জিনিসের দামও জানবো। তো দেখেন, প্রথমে এই যে এই চার্জার ফ্যানের এই বক্সটি, তো এই বক্সটি মূলত নিয়েছি চার্জার ফ্যানের জন্য। এটার দাম মাত্র 50 টাকা খুচরা বাজার পাবেন। এবং এই যে একটি মোটর ব্যবহার করছি, 4 ভোল্ট মোটর, এই মোটরটির দাম মাত্র 30 টাকা। এবং এই যে একটি পাখা, তো এখানে বড় পাখা, এটা ছোট পাখা ব্যবহার করছি এখানে। তো পাখাটির দাম মূলত নিয়েছে 10 টাকা। এই যে এই সুইচগুলো, তো এই সুইচগুলোর দাম মূলত খুচরা বাজারে 10 টাকা করে পেয়ে যাবেন আপনারা। আর তো দেখেন, এই যে এই সমস্ত কিছু মিলে পড়ছে আমাদের 100 টাকা বিল পড়ছে। সুইচ, পাখা এবং এই মোটর সব মিলে 100 টাকা। এবং ব্যাটারির কথা আমি পরে বলেছি, ব্যাটারি এখানে কথা আছে। এবার চার্জার লাইটের জিনিসগুলো দেখেন, এই সুইচটার দাম মূলত 10 টাকা। আর এই যে এলইডি, এই এলইডির দাম খুচরা বাজারে 20 টাকা নিয়ে থাকে, তো এটার দাম নিয়েছে 15 টাকা আমার কাছ থেকে। তো 15 টাকা ধরেছি এই কারণে, এই খাপটার দাম মূলত 5 টাকা ধরেছি। সো আপনাদের কাছে থাকলে তো থাকলোই পুরানো নষ্ট লাইটের, আর না থাকলে আপনারা যে কোনো দোকান থেকে 5 টাকাতে কিনে দিতে পারেন পুরোনো এই জিনিসগুলো। আর এই যে এই খাপটি, এটা মূলত কারেন্টের বোর্ডের, তো 2 সুইচের, এটার দাম 20 টাকা। তো এখানে 50 টাকা এবং এখানে 100 টাকা। এই যে মূলত আমাদের 150 টাকা এখানে জিনিস। তো এই জিনিস দিয়ে কিন্তু আমাদের একটি ফ্যান এবং একটি চার্জার লাইট তৈরি হবে। আর ব্যাটারির কথা হলো, ব্যাটারি আপনাদের নিজেদের মতো, কারণ আপনাদের অনেক ফোনের নষ্ট পুরানা ব্যাটারি থাকে, তো ওই পুরানা ব্যাটারিগুলো দিয়েই আপনারা এই জিনিসগুলো তৈরি করবেন। এই জন্য আমি এখানে ব্যাটারির দামটা মূলত ধরি নাই। আপনারা চাইলে কিন্তু, আপনাদের কাছে যদি এই ব্যাটারিগুলো না থাকে, তাহলে আপনার দোকান থেকে 30-40 টাকা বা 50 টাকাতে এই ব্যাটারিগুলো কিনে নিতে পারেন। তাহলে হয়তো বা একটু আপনাদেরকে বাজেটটা বাড়াইতে হবে, একটু খরচ বেশি পড়বে। আমি এই জন্যই ধরি না যে আপনারা আপনাদের পুরাতন ব্যাটারিতে ব্যবহার করবেন। সো যাই হোক, এবার আমরা কাজগুলো শুরু করে দেব। তো এখানে মূলত প্রথমে একটি একটি করে কাজ করব, তাহলে সুবিধা হবে। আর আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো প্রথমে এই ফ্যানের কাজটা আমরা করব। তো এই যে ফ্যানের বক্সটা, তো এই যে এখানে দেখেন, এই যে একটি ফুটো রয়েছে, তো এটা মূলত সুইচের জন্য। তো এখানে সুইচ প্রবেশ করাই দিব। এই যে এটা মূলত চার্জারের পিন এখানে ব্যবহারের জন্য। তো এইখানে একটু আমরা সুন্দরকে নিয়ে চার্জারের পিনটা এখানে প্রবেশ করাবো। এই যে এটা চার্জারের পিনের জন্য। তো এই যে দেখুন চার্জারের পিন, আমরা চার্জিং মডিউল এখানে তৈরি করে নিয়েছি। একটি চার্জার চ্যাপ্টা পিন, এই যে ডায়োডের এখানে লাগানো নিয়েছে, এবং 1K রেজিস্টার, ডায়োড ইন 4007, এবং একটি এলইডি। সো এই চার্জিং মডিউলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওখান থেকে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই সহজে এরকম যে কোনো চার্জিং মডিউল তৈরি করতে পারেন। আর এই যে এখানে দুইটার জন্য দুইটা তৈরি করে নিয়েছি, একটা চার্জার ফ্যান এবং একটি চার্জার লাইট। তো দুইটার জন্য দুইটি তৈরি করে নিয়েছি, তো খুবই সহজে হয়ে যাবে এই জন্য।
এখন আমরা এই যে এখানে চার্জার পিনটা প্রবেশ করাবো। তো এর সাথে আমরা এই যে দেখেন চার্জার লাইটের বক্সটা দেখেন, তো এই যেখানে একটু কেটে নিয়েছি, এটা এখানে আমরা সুইচ ব্যবহার করব। তো এই যে দেখেন এখানে আমি কেটে নিয়েছি সুইচের মাপ অনুযায়ী সুইচ প্রবেশ করে দিলাম এই যে, এবং এখানে চার্জার পিনটা এখানে প্রবেশ করাই দিব, এবং পাশে একটু ছোট্ট এলইডির জন্য ফুটো করে নিয়েছি, এখানে এলইডি লাইটটা দিব। তো দেখেন এই যে এখানে আর এখানে দুইটা একত্রিত আমরা লাগাই নিব। এই যে আমি চার্জার ফ্যানেরটা লাগাই নিলাম, চার্জার ফ্যান এখানে আমি ব্লু গাম দিয়ে লাগাই নিয়েছি, আপনাদের ব্লু গাম না থাকলে আপনারা অন্য কিছু দিয়ে গাম দিয়ে লাগাই নিতে পারেন। আর এই যে ব্যাটারির সাথে আমি দুটো তার লাগাই নিয়েছি, প্লাস এবং মাইনাসে দুটি তার লাগাই নিয়েছি। এখন এখানে দেখেন ব্যাটারির যে লাইনটা, এখানে সমস্ত মাইনাস লাইন আমরা একত্রিত করে এই যে এলইডি এই প্রান্ততে দিয়ে দিব, এটা মূলত ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার হবে। তো এটার মাইনাসে আমরা সমস্ত কিছু মাইনাস দিব, আর প্লাস লাইনটি এই ডায়োডের এই যে এই মাথায় দিতে হবে, এখানে লাগাই দিব, তাহলে কিন্তু চার্জের লাইনটি হয়ে যাবে। আর এই যে এই ডান্ডিটা মূলত দেখেন এটা মূলত লম্বা হয়ে থাকবে। তো এখানে একটি ফুটো করে আমরা তারগুলো প্রবেশ করে নিব। তো এই যে দেখেন এখানে আমি সমস্ত লাইনগুলো দিয়ে নিলাম, এই যে প্লাস লাইন ব্যাটারির, এবং ব্যাটারি প্লাসের সাথে এই যে ডায়োডের যে লাইনটা এটা মূলত আমরা একত্রিত করে দিয়েছি, এবং এই যে মাইনাস লাইনটা আমরা এই লাইটের মাইনাস লাইনে একত্রিত করে নিয়েছি। তো ওই যে সুইচের পাশে একটা তার এবং ওই যে একটা মাইনাস তার, এই দুটি মূলত মোটরের লাইন। তো এই দুটি মূলত এই যে ফুটা আছে ফুটাতে বাহিরকে নিব। তো দেখতে পারতেছেন আমি ফুটাতে বাহিরকে নিলাম এই যে। তো এখন এই যে এটার ভিতর দিয়ে প্রবেশ করে নিয়ে এই সামনে দিয়ে বাহিরকে নিব, এই যে ফুটো করে নিয়েছি। তো আপনারা এইভাবে ফুটো করে নিয়ে বাহিরকে নেবেন। তো এই যে দেখেন আমার বাহির করা হয়ে গেল। তো এই যে আমি এখানে বাহিরকে নিলাম, এই যে দেখতে পারতেছেন। তো এই যে এখানে খাপ আছে এটা লাগাই দিলেন, তারপরে ব্যাটারিটা আমি পরে সেটকে নিব। তো এখানে আমি মোটর আগে বসাই নিব। তো মোটরের জন্য দেখেন এই যে এখানে স্ক্রুপ দিয়ে রাখছে, তো এটার মতো মোটরের খাপ। তো এখানে খাপটা লাগাইলে মোটরটা টাইট হয়ে থাকবে। তো এই যে এটা বেল্টের মতো ব্যবহার করছে, তো এই বেল্টটা দিয়ে আমরা এখানে এই নাট এবং স্ক্রুপগুলা এখানে প্রবেশ করাই দিব। তো এই যে নাটগুলো একটু টাইট করে নেবেন। তো এই যে আমি টাইট করে লাগাই নিলাম। তো যত টাইট করবেন তার জিনিসটা শক্ত হবে। আর সাথে আমি এখানে দুটো তার লাগাই নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটি হয়ে গেল। এখন এখানে জোগালেও কিন্তু কিছু হবে না, সাথে গাম মারিয়ে নিয়েছি। আর এই যে এখন আমাদের এই পাখাটি, তো এখানে ছোট পাখা ব্যবহার করব, তাহলে কিন্তু বেশি বাতাস দিবে। তো আগে বড় পাখাটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন বড় পাখা দিয়ে ঘোরে, কিন্তু বড় পাখা দিয়ে একটু মানে বাতাস ওই অনুযায়ী কম হয়, স্পিডটা কম হয়। এখানে যদি আপনার ছোট পাখাটি ব্যবহার করেন তাহলে বাতাস বেশি। তো এই যে ছোট পাখাটি লাগাইতেছি, এইবার দেখেন খুবই বাতাস কিন্তু হইতেছে, একদম অনেক সুন্দর বাতাস হইতেছে। তো এই দেখেন সব কিছু একদম উড়াই নিতেছে। তো এই যে এটা পিছনের খাপ, এটা লাগাই দিব। তো এখানে গাম টাম সমস্ত কিছু মারা শেষ। তো গামটা মারে নিয়েছি, তো এখানে এখন এটা লাগাই দিলাম। তো এই যে দেখেন সমস্ত কাজ এখানে শেষ, নাট লাগাই দিয়েছি এবং সমস্ত কিছু ভালো মতো জয়েন দিয়ে নিয়েছি। তো বড়টার চাইতে ছোটো পাখাটা ভালো, এই যে আমি ছোটো পাখাটা রাখবো এখানে। তো আপনারা মানে মোটর অনুযায়ী পাখা রাখবেন। তো যাই হোক এই জিনিসটা কিন্তু অনেক শক্তপোক্ত হয়েছে, লড়াচাড়া করলেও কিন্তু কোনো শব্দ হয় না বা কোনো কিছু নষ্ট হওয়ার কোনো ভয়ই নেই এখানে। একদম সুন্দরভাবে আপনারা এটি ফিটিং করতে পারলে কিন্তু খুবই ভালো। এবার আমরা তৈরি করব এই চার্জার লাইটটি। তো এই লাইটের জন্য এখানে এই যে এটা আমি ভিতরে প্রবেশ করে নিয়েছি চার্জিং মডিউল। তো এই যে এলইডি লাইটটা, এই লাইটটার ভিতরে এইটা আমরা তার দুটা প্লাস মাইনাসে লাগাই নিয়েছি। তো দেরি হবো এই জন্য আমি আপনাদেরকে একটু মানে খুবই জলদি জলদি সমস্ত কিছু তৈরি করে দেখাইতেছি, আপনারা একটু ভালো মতো বুঝবেন। তো এখানে একটু ফুটা করে এই যে ভিতরে তারটি প্রবেশ করে নিলাম। তো এটা মূলত লাইটের লাইন। এখন এই যে ব্যাটারি দুটো আমি ব্যাটারি ব্যবহার করেছি, প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসে জয়েন দিয়ে নিয়েছি। দুটো ব্যাটারি ব্যবহার করব যাতে করে চার্জটা আমাদের বেশিক্ষণ ব্যাকআপ থাকে। তো এই যে ব্যাটারি এখানে প্রবেশ করাবো। এখন এখানে প্লাস এবং মাইনাস আছে, প্লাসটা আমরা ডায়োডের এই যে প্রান্ততে দিব, সাথে তার আগে আমরা সুইচটি প্রবেশ করে নিব। সুইচে একবারে আমরা প্লাসটে লাগাই নিব। তো এই জন্য আগে সুইচটি বসাই নেই ভালো মতো। দেখেন এই যে ডায়োডটি আছে মূলত, এই এখানে একটু ভালো মতো দেখেন আপনারা। এই যে ডায়োডটা আমরা সুইচের মাঝখানে যে ইয়াটা আছে প্রান্ত, ওইখানে আমরা লাগাই নেব মাঝখানে। তো এই ডায়োড যেখানে মাঝখানে লাগালাম, এইখানে আমরা এই ব্যাটারির প্লাস লাইনটা লাগাই নেব। তো আমি লাগাই নিয়ে একটু আপনাদেরকে দেখাই।
এই যে দেখেন আমি এখানে তারগুলো লাগাই নিলাম। তো আপনারা তারগুলো একটু লক্ষ্য করে দেখেন যে প্লাস লাইনটি এখানে লাগাই নিয়েছি ডায়োডের সাথে, এবং এই যে লাইটের যে প্লাস লাইন এটাও লাগাই নিয়েছি, এবং মাইনাস লাইনটি এবং ব্যাটারির মাইনাস লাইনটি দুটা মূলত একত্রিত করে এই লাইটে এখানে লাগাই নিয়েছি। তো মাইনাস লাইনগুলো সমস্ত একত্রিত করবেন এবং প্লাস লাইনগুলো এবং আলাদা করে একটা সুইচের মাঝখানে এবং একটা সুইচের পাশে দিবেন, আর তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা এই যেটি ফিটিং করবো, তো এই যে দেখেন লাইট জ্বলতেছে এটা। এখন এই যে এটার মতো করে আপনারা উপরে একটা মানে কোনো জিনিস দিতে পারেন, দিয়ে গাম দিয়ে লাগাই দিতে পারেন, তাহলে সহজে উঠবে না। তো আমি এখানে এভাবে রাখলাম, পরে আমি লাগাই নিব। তো এখানে যে স্ক্রুপগুলো আছে এই স্ক্রুপগুলো দিয়ে এখানে আমি মেনে নিব। তো এই যে স্ক্রুপ দিয়ে মেনে নিলাম, কাজটি এখানে শেষ, চার্জার লাইটটা শেষ। তো দেখতে পারলেন খুবই সহজে কিন্তু কেমন সুন্দর সুন্দর দুটি জিনিস এবং প্রয়োজনীয় দুটি জিনিস তৈরি হয়ে গেল মাত্র 150 টাকায়। ভাবা যায় 150 টাকায় এই এই সুন্দর সুন্দর দুটি জিনিস তৈরি করলাম, যেই দুটি জিনিসই প্রয়োজন খুব। চার্জার লাইটও খুবই প্রয়োজন এবং চার্জার ফ্যানও কিন্তু খুবই প্রয়োজন। সো বন্ধুরা, যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।